আকসা মসজিদ দেখতে ইসরায়েল যাওয়া লাগবে কেন? এই একটা হাস্যকর বিষয় নিয়ে আজকে আমার ভিডিওটা। আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করলাম যেখানে দেখালাম যে মুফতি আলাউদ্দিন জিহাদি নামে একজন ব্যক্তি আর 3-4 জন তারা ইসরায়েলি আল আকসা মসজিদে গিয়েছে এবং তিনি একটা ভিডিও প্রকাশ করেছে যে আল আকসা মসজিদ নিরাপদ আছে এবং অক্ষত আছে। কারণ হচ্ছে গত বেশ কিছুদিন যাবত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আল আকসা মসজিদের কিছু বিভ্রান্তিকর ছবি সরানো হচ্ছিল যে আল আকসা মসজিদে বোমা হামলা হয়েছে, ভেঙে গেছে, ব্লা এরকম টাইপের। তো উনি কম্পাউন্ডে গিয়েছেন এবং একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে ফজর নামাজ পড়ে লিখেছেন যে আল আকসা মসজিদ নিরাপদ আছে, অক্ষত আছে। এখন এই আল আকসা মসজিদটা কোথায়? এই আল আকসা মসজিদ নিয়ে তো ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব। আমাদের কতিপয় শিক্ষিত ভাই এটাই জানে না, তারা শুধু ইমানের জোরে চিল্লায়। একজন কমেন্ট করছে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল? আরেকজন কমেন্ট করলো ইসরায়েলে ভিসা লাগাইয়া উনি কেন আল আকসা মসজিদ দেখতে গেল? ভাই, এই আল আকসা মসজিদ কই অবস্থিত এটা আপনি জানেন? ইসরায়েল প্যালেস্টাইন দ্বন্দ্ব কি নিয়ে এটা আপনি জানেন? জানলে তো এই বোকার মতো কমেন্টস করতেন না। এই আল মসজিদটা রাখছে ইসরায়েলের আল আকসা মসজিদ কম্পাউন্ড যেখানে, সেখানে শুধু আল আকসা মসজিদ না, সেখানে ইহুদিদের প্রার্থনা স্থল আছে, খ্রিস্টানদের প্রার্থনা স্থল আছে, 3টা ধর্মের প্রার্থনা স্থল, এবং এটা পুরোটা সম্পূর্ণ ইসরায়েল নিয়ন্ত্রণ করে। আপনি যদি আল আকসা মসজিদ যেতে চান আপনাকে ইসরায়েলেই যেতে হবে, আর ইসরায়েল যেতে হলে আপনাকে ইসরায়েলের ভিসাই লাগাইতে হবে। ইসরায়েলের ভিসা ছাড়া তো আপনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। আপনার আল আকসা মসজিদ দেখতে চাইছে, মন চাইছে, আপনি তো তাহলে যাবেন কোথায়? সৌদি আরবে যদি মক্কায় হজ করতে চান আপনাকে তো সৌদি আরবে টাকা দিয়ে সৌদি আরব ভিসা নিয়ে যেতে হবে। আপনি কি সৌদি আরব না গিয়ে মক্কায় যেতে পারবেন? পারবেন না। ইসরায়েলের সঙ্গে প্যালেস্টাইনের দ্বন্দ্ব মূলত আল আকসা মসজিদটাই নিয়ে। তো যারা বোকার মতো প্রশ্ন করতেছেন বা লিখতেছেন যে আল আকসা মসজিদ দেখতে ইসরায়েল কেন গেল, ইসরায়েলের ভিসা লাগায় আল আকসা মসজিদ দেখতে যেতে হবে কেন, তাদের উত্তরটা আশা করি পেয়ে গেছেন। কারণটা হচ্ছে আল আকসা মসজিদ ইসরায়েলের দখলে। আপনাকে আল আকসা মসজিদ দেখতে হলে ইসরায়েলে যেতে হবে, ইসরায়েলে ভিসা লাগাই যেতে হবে। নেক্সট টাইম এসব কমেন্টস করে নিজেকে আর অশিক্ষিত মূর্খ প্রকাশ করিয়েন না সামনাসামনি। আচ্ছা, এই ব্যাপার একটা গেল। তারপরে ভাই দেখেন আমাদের হুজুররা কি পরিমাণ দ্বিধা বিভক্ত আছে। তার আগে একটা কথা বলি, তারপরে এসে কিছু কমেন্ট করলো আল আকসা মসজিদে কি ইসরায়েলে কি গেলে গাজায় যাও, গেলে রাফাতে যাও। আচ্ছা, এই গাজা, রাফা, খান ইউনুস, এগুলো তো নিউজ শুনে শুনে নামগুলো শুনছেন, এগুলো কোথায় অবস্থিত সেটা জানেন? এটা জানলে এই কমেন্ট করতেন না। আপনাকে ওই গাজা, ওই রাফা, ওই খান ইউনুস কিংবা গাজা যে অংশে যুদ্ধ চলতেছে, ইসরায়েল অ্যাটাক দিচ্ছে, ওই অংশে প্রবেশ করতে হলে ইসরায়েল দিয়েই যেতে হবে। ইসরায়েলকে অ্যাভয়েড করে ওই অংশে যাওয়ার কোনো পথ নাই। যদি তাই হতো তাহলে আপনার মতো লাখ লাখ মুসলমান হজ বা জিহাদ করার জন্য ওই গাজায় চলে যেত। মানুষ যে বলতেছে না আমি জিহাদ করতে চাই, প্যালেস্টাইনের পক্ষে লড়াই করতে চাই, তারা যেতে পারে না কেন জানেন? কারণ তারা যেতে পারে না কারণ হচ্ছে গাজায় যাওয়ার আর কোনো পথ নাই। একটাই পথ, সেটা হচ্ছে ইসরায়েলের উপর দিয়ে যেতে হবে। গাজাতে কোনো এয়ারপোর্ট নাই, গাজার আর কোনো পথ নাই, গাজার 3 দিকেই